নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপির ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মোচার চপ। তার জন্য দেখুন আমার ঠিক ছিল না, সেই জন্য মোচা আগে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম তরকারি বানাবো বলে। তো তারপরে দেখি একটু সরিয়ে রাখি, যদি হয় তো হবে, তো সরিয়ে রেখে দিয়েছিলাম। তো এই দেখুন একটু মোচা নিয়ে নিয়েছি, এখানে একটু আলু সেদ্ধ করেছি, আলু লাগবে, আলু নিয়েছি। এখানে আছে এখানে কিশমিশ, আর এটা কাজু বাদাম একটু গুঁড়ো করে নিয়েছি। এখানে নারকোলকে ভেজে নিয়েছি, এই যে কাজু বাদাম কিশমিশ নারকোলকে ভেজে নিয়েছি, আর নিয়েছি চীনা বাদামকে গুঁড়ো করে। আচ্ছা, এখানে আছে হলুদ, নুন, চিনি, আর আদা বাটা হাফ চামচ, লঙ্কা বাটা হাফ চামচ, গোলমরিচ গুঁড়ো হাফ চামচ, আর পরিমাণ মতো নুন, চিনি। একটু চিনি না দিলে কিন্তু স্বাদ আসে না, সেই জন্য একটু চিনি দিলাম। আর এখানে আছে ব্রেড ক্রাম্ব, আর এখানে আছে 1 চামচ ময়দা আর 1 চামচ অ্যারারুট। এটাকে আমি এখানে গুলে নিয়েছি, এটা আমার লাগবে। আর আলু এইটা নিয়েছি, এরপরে যদি লাগে তাহলে আর একটু আলু আছে ওটা দিয়ে দেবো। এগুলো আমি সব একসঙ্গে মিশিয়ে এবার আমি এগুলো মাখিয়ে নেব। এগুলো সব একসঙ্গে দিয়ে দেব, দিয়ে আমি সব একসঙ্গে মাখিয়ে নেব। খুব ভালো করে চটকে নিতে হবে। এদিকে এগুলো দিয়ে দিচ্ছি, নুনটা সবটা লাগবে কিনা, তাহলে চলুন সব এগুলো ঢেলে নিয়ে আমি এই দেখুন বন্ধুরা, এটা আমি মেখে নিয়েছি। মাখার পরে গোল গোল করে মানে সাইজটা করে নিয়েছি সব একসঙ্গে। এবার আমি এগুলোকে দেখুন এগুলো চ্যাপটা চ্যাপটা করবো, চপের মতো, আলুর চপ যেমন হয় চ্যাপটা চ্যাপটা করে। এই যে এখানে ব্রেড ক্রাম্ব আছে, ব্রেড ক্রাম্বের মধ্যে আমি এগুলো একবার দিয়ে দেব। দেওয়ার পরে আবার এই কর্নফ্লাওয়ার, ময়দা আর অ্যারারুটে দেব, দিয়ে আবার আমি ব্রেড ক্রাম্বে দিয়ে তুলে রাখবো। তো দেখুন আমি তো এক হাতে করছি, এটা আমি করে নিই আগে, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এগুলো আমি একবার করে ব্রেড ক্রাম্বে দিয়ে করে নিয়েছি। এবার আমি এইখানে দেব, এই গোলাটার মধ্যে ময়দা আর অ্যারারুট গোলার মধ্যে ডোবাবো, ডুবিয়ে আমি ব্রেড ক্রাম্বে আবার দিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এগুলো আমার সব ওই ময়দা আর অ্যারারুট গোলার মধ্যে ডুবিয়ে আমি সমস্ত ব্রেড ক্রাম্বে মাখিয়ে আমি রেখে দিয়েছি। এটা আমি ফ্রিজে রেখে দেবো। আর ভেজিটেবল চপ বলুন, এই চপ বলুন, এরকম ভাবে মাখিয়ে যদি ফ্রিজে রেখে দিতে পারেন 2-3 ঘন্টা, তাহলে কিন্তু খুব মুচমুচে ভাজা হয়। তো আমিও এবার এটা ফ্রিজে রেখে দেবো। তো তারপরে 2-3 ঘন্টা পরে, মানে বিকালের দিকে, সন্ধ্যার দিকে এটা আমি ভাজবো। এই দেখুন বন্ধুরা, আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আর কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, আর ডিপ ফ্রাই করতে হবে, একটু বেশি করে তেল দিতে হবে। আমি এগুলো ছেড়ে দিচ্ছি। এবার আমি তেলটা একটু কমিয়ে দিলাম আঁচটা, নাহলে পুড়ে যাবে। এই দেখুন বন্ধুরা, কিছুটা ভাজা হয়ে গেছে, আর এখানে 4টে আছে, এই 4টে ভেজে নেব, তাহলেই আমার হয়ে যাবে। এই যে, আর এই নতুন বন্ধু যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে যান, আমার পাশে থাকুন। আর আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর পাশে থাকা বেলটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের মোবাইলে, আর সবার আগে আমার ভিডিও আপনারা দেখতে পারবেন। আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে বলছি, আর উভয় বন্ধুকেই বলছি, যদি আজকের রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায়, তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, স্ন্যাক্স রেসিপিটা, বৃষ্টির দিনে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেই সময় যদি এই চায়ের সাথে এটা খান, দারুণ খেতে লাগবে। তো এই স্ন্যাক্স রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনাদের কমেন্ট আমাকে পরবর্তী দিনে এটাকে এই নানান ধরনের রেসিপি করতে অনেক উৎসাহিত করে, সেই জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।
পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দিন। দেখুন এটাও ভাজা হয়ে এসছে, আর একটু লালচে করে নেব। এবার আমি আঁচটা বাড়িয়ে দেব। আঁচটা কিন্তু বাড়িয়ে তেলটা ভালো গরম করার পরে আমি কমিয়ে দিয়েছিলাম, বেশ কম আছে। একটু ধৈর্য ধরে কিন্তু ভাজতে হবে, কেননা ভেতরটা কাঁচা, সেই জন্য ভেতরটা যাতে ভালো মতো হয়ে যায় সেই জন্য কিন্তু এটা কম আছে, বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে ভাজতে হবে। তারপরে বাড়িয়ে দিয়ে ভালো করে ভেজে তুলে নেবেন। দেখুন আমি আঁচটা এবার বাড়িয়ে দিলাম। এবার আমি এটা তুলে নেব, ভাজা হয়ে এসেছে। আর একটা কথা বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন, দেশে বিদেশে সবাই যেখান থেকে যে দেখুন না কেন অবশ্যই জানাবেন, আপনাদের নামটাও জানাবেন, তাহলে আমি আপনাদের কথা বলতে পারবো, আমারও ভালো লাগবে। কমেন্ট করে অবশ্যই জানাবেন দেশে বিদেশে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আর কেমন লাগছে আমার রেসিপি। আর প্লিজ আপনারা একটু দেখবেন ভিডিও, কারণ অনেক খাটনি করতে হয়, অনেক মানে সময় ধরে ধৈর্য ধরে এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর তারপরে যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু ভীষণই কষ্ট হয়। অবশ্যই আপনারা দেখুন ভিডিওগুলো একটু সময় নিয়ে, বেশি কিন্তু সময় লাগে না, 10-12 মিনিটের ভিডিও, একটু চেষ্টা করুন দেখার, তাহলে ভালো লাগবে। নতুন ধরনের ভিডিও আমি দিতে আগ্রহী থাকবো। একটা ভিডিওর পেছনে এমনি রান্না করতে যা সময় লাগে তার মানে 2.5 গুণ সময় লাগে এই ভিডিও তৈরি করতে, প্রচন্ড খাটতে হয়। এই দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাও তুলে নেব। গ্যাসটা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে, সাজিয়ে নিয়েছি আর এখানে কাসুন্দি নিয়েছি। দেখুন ভেতরটা দেখুন কি সুন্দর হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছে। এভাবে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে খেতে। তাহলে আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।